আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে আছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। আপনি যদি এখনো এই ফোনটা মার্কেট থেকে কিনতে যান, বাংলাদেশ মার্কেট থেকে দর কষাকষি করে 1 লাখ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এখন 1 লাখ টাকায় আসলে এইটা কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে? এখনকার সময় তো স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা চলে এসেছে। এখন বড় ভাইয়ের আমলে এই ছোট ভাইয়ের গুরুত্ব এখন এসে কতটুকু, হ্যাঁ সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি এটা যেহেতু আমার ফ্রেন্ড, সে এইটা মোটামুটি 1.5 মাস ধরে কিনে ইউজ করতেছে, তার ইউজার এক্সপিরিয়েন্স কেমন এই ফোনটার ব্যাপারে, আর কেনই বা সে এই ফোনটা কিনলো, এটার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, তো সেটাই জানাবো আজকে এই ভিডিওতে। চলেন শুরু করা যাক। আচ্ছা দেখেন, ভিডিওটা আমরা একটু অপ্রিয় সত্য কথা দিয়ে শুরু করতেছি। এখন স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, এটা বাংলাদেশ মার্কেটে যেহেতু 1 লাখ টাকার উপরে খেলাটা চলে গেছে, তখন কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদের মাথায় চলে আসে। তার মধ্যে দেখেন, আপনি 1 লাখ টাকা খরচ করলে বাংলাদেশ মার্কেটে আপনি কি ফোন পাবেন? যদি আপনি ইউএসএ দিকে একটু তাকান, আইফোন 16 প্রো ম্যাক্সটা কিন্তু আপনি হয়তো 1,10,15 এর মধ্যেই পেয়ে যাবেন, তাই না? আর যদি আইফোন 16 প্রো, ওটা 1 লাখ টাকার নিচে পাওয়া যায়। আইফোন 15 প্রো ম্যাক্স পাওয়া যাচ্ছে। এখন এই প্রাইস সেগমেন্টে যেহেতু এইটা ওই পজিশনে চলে যাচ্ছে, তাহলে ওদেরকে বিট করে আসলে এর অস্তিত্ব ও কতটুকু টিকিয়ে রাখতে পারবে, বা ও কোন কারণে 1 লক্ষ টাকা দিয়ে আমাদের পছন্দের তালিকা দখল করে নিবে। দেখেন, এর বিশেষ তো অবশ্যই কিছু দিক আছে। প্রথমত আছে হচ্ছে এইটার ডিজাইনটা। আপনি দেখেন স্যামসাংয়ের যে মাস্টার ডিজাইন, ওরা হয়তো স্যামসাং গ্যালাক্সি S27 আলট্রাতে ওদের ডিজাইনটা হরিজেন্টালি করবে, বাট পার্সোনালি যদি আমার অনেস্ট অপিনিয়ন শেয়ার করি, আমার কাছে স্যামসাংয়ের এই ডিজাইনটা এখনও ভালো লাগে ওদের S27 এর ডিজাইনের সাথে যদি কম্পেয়ার করি। দ্বিতীয়ত ভাই, এটার যে বিল্ড কোয়ালিটির জায়গায় তারা কিন্তু টাইটেনিয়াম ইউজ করছে, এর ফলে এটার ডিউরেবিলিটির জায়গায় কোনো কম্প্রোমাইজ করে নাই। আর সামনে যে ডিসপ্লেটাকে প্রোটেকশন করতেছে ওটা হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস আর্মর 2, আর পেছনে কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস 2 প্রোটেকশন আছে। তো বোঝাই যাচ্ছে বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং প্রোটেকশনের দিক থেকে কিন্তু এটাতে কোনো প্রকারের কম্প্রোমাইজ নাই। পাশাপাশি এটাতে কিন্তু আইপি রেটিং এর জায়গায় 68 প্রোভাইড করছে। ফ্ল্যাগশিপ ফোনগুলো এরকম আইপি রেটিং প্রোভাইড করে, এটি স্বাভাবিক। বাট তারপরও স্যামসাংয়ের এই ফোনগুলো আমাদের পছন্দের তালিকায় সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্টে থাকে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বা এটার ডিসপ্লে। দেখেন, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাতে আছে 6.9 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যেটা 120 হার্জের। পাশাপাশি এতে কিন্তু HDR10+ এর সাপোর্ট আছে। আর স্যামসাং এর ডিসপ্লে যে তোরা নিজস্বভাবেই বানায়, আর স্যামসাং এর ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে বা 2X ডিসপ্লে নিয়ে আমার মনে হয় না ঘটা করে তেমন কোনো কিছু বলার আছে। ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা যতভাবে আপনাকে হাই পুশ করে যত বেটার এক্সপিরিয়েন্স নেওয়া যায়, ঠিক একই বিষয়বস্তু আপনি এটা থেকে লক্ষ্য করবেন। ডিসপ্লের জায়গায় আপনি অন্তত স্যামসাংয়ে কোনো কম্প্রোমাইজ পাবেন না। হ্যাঁ, আমরা মানলাম যে এইটাতে ডিসপ্লে ভালো আছে বা ডিসপ্লের জন্য আমরা স্যামসাং ফোন নিব, বাট তবে আমরা যদি এটার পারফরমেন্স, ক্যামেরা এদিকে লক্ষ্য করি, তাহলে কেমন, বা এর পজিশনটা আইফোন বা অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের চাইতে কতটুকু এগিয়ে বা পিছিয়ে। দেখেন, এইটার পারফরমেন্সের জায়গায় তারা দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 এলিট, যেটা অবশ্যই একদম বিস্ট লেভেলের পারফরমেন্স করবে। আর আমি দেখেছি কি কোয়ালকমের যে 8 এলিট বা ওদের যে ফ্ল্যাগশিপ চিপসেট গুলো আছে না, স্যামসাং এর সাথে অপটিমাইজ করেই মনে হয় কি বানানো হয়েছে। তো এইটাতে আপনি যদি গেমিং করেন বা আপনি যদি মাল্টিটাস্কিং করেন, আবার পাশাপাশি এটার যে 12 জিবি র্যাম আছে, র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এক কথায় এইটার যে হার্ডওয়্যারগুলো আছে, আপনাকে পারফরমেন্সের জায়গায় কোনো কম্প্রোমাইজ করতে হবে না। পাশাপাশি আপনি যদি পাবজি খেলেন, স্মুথে নিলে একদম 120 FPS পর্যন্ত কিন্তু ইজিলি এটা দিয়ে খেলতে পারবেন। আর হিটিং ইস্যু, যদি এটা একটা ফ্ল্যাগশিপ চিপসেট, হিটিং ইস্যু থাকাটা স্বাভাবিক, তবে খুব সহজেই কিন্তু ওর এই হিটিং ইস্যুটাকেও অ্যাডপ্ট করতে পারে। খুব সহজেই একটু সময় দিলে কিন্তু ঠান্ডাও হয়ে যায়। এখন দেখেন, যদি নাম্বার 1 পয়েন্টে আমরা আসি, এইটার বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ডিসপ্লে এগুলো ভালো। আর দ্বিতীয়ত এইটার পারফরমেন্সটা ভালো। তবে ক্যামেরার ক্ষেত্রে কি হালচাল? ক্যামেরার জায়গায় আদৌ কি স্যামসাং এর S25 আলট্রাকে আইফোনকে বিট করতে পারবে? যদি আমরা আইফোন 16 প্রো ম্যাক্সের সাথে একটু কম্পেয়ার করি, দেখেন এখানে কথাটা তিতা হলেও অপ্রিয় সত্য এইটার ভিডিওর কোয়ালিটির জায়গায় এরা এখনো আইফোনকে বিট করতে পারে নাই। কারণ আমি দেখেছি কি, যদি লো লাইট সেকশনে আমরা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার সাথে আইফোন 16 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার আমি বেসিক্যালি করেছি, দেখেছি যে ফার বেটার পারফরমেন্স লো লাইটের জায়গায় এই আইফোন 16 প্রো ম্যাক্স স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা চাইতে। তো অর্থাৎ বোঝা যায়, আপনি যদি ভিডিওগ্রাফি করার জন্য বা ভিডিওকে প্রায়োরিটি দিয়ে যদি ফোন কিনতে চান, আমার কাছে মনে হয় তখন আপনার আইফোনে ঝোঁকাটাই বেশি প্রেফারেবল হবে, যদি আমরা কোয়ালিটি নিয়ে একটু প্রশ্ন তুলি। বাট এইটার যে কোয়ালিটি আছে ওইটা কিন্তু আবার কোনো অংশে ফেলে দেওয়ার মতন। আপনি যদি ভাবেন হ্যাঁ আপনি ব্লগিং করবেন, এটা নিয়ে চালাতে পারবেন না, একদম 20 লেভেলের পারফরমেন্স পাবেন যদি আমরা বলি। বাট যখন আমরা কম্পেয়ার হিসেবে যাব, যদি কম্প্রোমাইজ করতে না চাই, তাহলে কিন্তু ভাই ওইখানে আইফোনটা এগিয়ে যাচ্ছে। তবে এই দিক থেকে এইটা সত্যি, আপনি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাতে স্টাইলিশ পাচ্ছেন, মানে স্পেনটা পাচ্ছেন, যার ফলে আপনি হয়তো দেখা যাচ্ছে কিছু জিনিস খুব ইনস্ট্যান্টলি হাতে দিয়ে
নোট করতে পারবেন, আঁকাকি করতে পারবেন। দেখেন স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এটা বেসিক্যালি এআই এর জন্য কিন্তু বেশ ভালো পরিমাণে এগিয়ে আছে। বাট আদৌ তো বলেন আপনি এআই এর কাজ কতটুকু করে থাকেন বা আমরা কতটুকু করে থাকি? আমার যে ফ্রেন্ড ওই ফোনটা কিনছে আমার মনে হয় না ও হামুন ওইরকম ভাবে এআই এর কোনো কাজ করছে। এখন যদি আমরা একটু এআই সেকশনে আসি বা যদি ফিচার সেকশনে আসি, নিঃসন্দেহে স্যামসাং কিছুটা এগিয়ে থাকতেছে ওই আইফোনের চাইতে। তবে এদিকে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি আছে, যেটা আবার 45 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে এটাকে চার্জ করা যায়। এটা আইফোনের চাইতে এগিয়ে। বাট অন্যান্য ফ্ল্যাগশিপের যদি আমরা চাইনিজের দিকে একটু তাকাই, শাওমি, ভিভো বা অন্যের দিকে তাকাই, তাহলে কিন্তু আবার একটু পিছিয়ে থাকতেছে। বাট আমার কাছে মনে হয় 45 ওয়াটের ফাস্ট চার্জিং এটা বেশ স্ট্যান্ডার্ড, যার ফলে আপনি ফোনটা দ্রুত চার্জ করতে পারবেন। আবার ব্যাটারি ব্যাকআপের জায়গায় যে অপটিমাইজেশনের সাথে যে ব্যাটারি ব্যাকআপটা দিচ্ছে এইটা মোটামুটি ইনসেন লেভেলেরই। তো দেখেন এবার যদি আমরা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার ফাইনাল কনক্লুশনে আসি, তাহলে কি পাচ্ছি? অবশ্যই এই প্রাইসে এটা একটা ভ্যালু সার তো অবশ্যই করতেছে, কারণ আপনি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার রিসেল ভ্যালু খুব ভালোই পাবেন যদি অ্যান্ড্রয়েডের বাদ বিচার এটা বিবেচনা করি। বাট বস, যেহেতু বললাম খেলাটা 1 লাখ টাকার উপরে যেহেতু চলে গেছে, তখন কিন্তু আইফোনটা বারবার আমাদের মাথায় আসতেছে। আপনি দেখেন এই জায়গা থেকে যদি আমরা এখন একটা স্যামসাংকে পিছিয়ে রেখে বা একটু স্কিপ করে আইফোন নিতাম, তাহলে কি সুবিধা পেতাম এটার চাইতে? প্রথমত আমরা এটার চাইতে ভিডিওর বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেতাম আইফোন 16 প্রো ম্যাক্সে। দ্বিতীয়ত যদি আমরা আইফোন 16 প্রো ম্যাক্স 3 থেকে 4 বছর ব্যবহার করার পরও কিন্তু স্যামসাং এর চাইতে ভালো রিসেল একটা ভ্যালু পাবো, বা বিক্রি করার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়, দামও বেশ ভালোই পাওয়া যায়। তো এই জন্য আমি বলবো যারা পার্সোনালি স্যামসাং এর ইউআইতে আটকে গেছেন বা স্যামসাং এর ইউআই যাদের পছন্দ, পাশাপাশি ওই আছে না একটু মাল্টিপল পারপাসে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করে বিভিন্ন জিনিস ইউজ করতেছেন, তাহলে সেই জায়গা থেকে হ্যাঁ এটা ভালো একটা আপনার জন্য ডিল হতে পারে। বাট বস, আপনি যদি ভাবেন যে না আপনি ভিডিওগ্রাফি করবেন, ভিডিওর জায়গায় আপনার প্রায়োরিটি আছে, পাশাপাশি একটু সোশ্যাল স্টেটমেন্ট বজায় রাখতে চান, তাহলে আইফোনটা দেখতে পারেন। তো এই হচ্ছে মূলত আমার মতামত। তো আপনাদের মতামত কি? আপনাদের যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে আপনি কি আইফোন 16 প্রো ম্যাক্স কিনবেন, নাকি এই স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা কিনবেন আমার বন্ধুর মতো? সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারে, দেখি আপনাদের মতামত কি।